এক ম্যাচে দুবার পরাজয় বরণ করে নিল ওয়াসিম আকরাম এবং শোয়েব আখতারদের উত্তরসূরিরা। 12 বলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল 21 রান। 19তম ওভারে আক্রমণে এসে মোহাম্মদ আমির দিলেন মাত্র 6, ফলে অনেকটাই সহজ হয়ে গেল হারিস রৌফের কাজ। কিন্তু শেষ ওভারের প্রথম 3 বলে 3 রান দেওয়া রৌফ ভুল করলেন ইয়র্কার দিতে গিয়ে। 4 ছক্কার 2 বাউন্ডারিতে যুক্তরাষ্ট্র স্কোরে সমতা টেনে ফেলে। এরপর সুপার ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে আইসিসির সহযোগী দেশটি। পাকিস্তানের হয়ে ডেথ ওভারে দুর্দান্ত বল করা আমিরের হাতে তুলে দেওয়া হয় সুপার ওভারের দায়িত্ব। তবে এবার আর চাপটা নিতে পারলেন না আমির। ওয়াইডের সঙ্গে অতিরিক্ত রান মিলিয়ে দিলেন 7, ফলে একটি 4 মেরেও 18 রান পেয়ে যায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সেই রান তাড়ায় ম্যাচ পেন্ডুলামের মতো ঘুরলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে যুক্তরাষ্ট্র। সুপার ওভারে তারা জয় তুলে নেয় 5 রানে। অভিষেক বিশ্বকাপে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি পাকিস্তানকে কাঁদিয়ে যুক্তরাষ্ট্র জন্ম দিল চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেটের। বাবর আজমদের ন্যায় 159 রান তারা ছুঁয়ে ফেলে পরে ব্যাট করতে নেমে। নাটকীয়তার তখনও কিছু বাকি। সুপার ওভারে জিতে যার 16 কলা পূর্ণ করে আমেরিকা। 4 পেসারে গড়া পাকিস্তানের শক্ত বোলিং লাইন আপকে তারা পাত্তাই দেয়নি। যদিও স্টিভেন টেলরের সঙ্গে প্যাটেলের ওপেনিং জুটি ছিল ধীরগতির। 5 ওভারে 36 রান তুলতেই টেলরের হৃদয়ে সেই জুটি ভাঙে। দ্বিতীয় উইকেট জুটিতে গুসের সঙ্গে মিলে 68 রান যোগ করে মার্কিন অধিনায়ক প্যাটেল। শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রৌফ, সাদাব খানরা যুক্তরাষ্ট্রের মাত্র 3টি উইকেট পতন করতে সক্ষম হয়। ম্যাচের শেষ বলে 5 রানের প্রয়োজনে একটি বাউন্ডারি হাঁকালে খেলা গড়ায় সুপার ওভারে, আর সেখানেই বাবরদের স্বপ্নের শেষকৃত্যটা সম্পূর্ণ হয়। এর আগে ব্যাট করতে নেমে 6 ওভারে মাত্র 30 রান তুলতেই পাকিস্তান 3 উইকেট হারিয়ে বসে, যার শুরুটা হয় ওপেনার মোহাম্মদ রেজওয়ানকে দিয়ে। রেজওয়ান ফেরেন মাত্র 9 রানে। বাবর আজম তখনও রানের খাতা খোলেননি। এরপর তৃতীয় ওভারে মাত্র 3 রান করে আউট হয়ে যান উসমান খানও। 6 হাঁকিয়ে বিপর্যয় সামলানোর ইঙ্গিত দিল ফখর জামান, থামেন 11 রান করে। এরপর টেল এন্ডে শাহিন আফ্রিদির 16 বলে 23 এবং ইফতেখার আহমেদের 14 বলে 18 রান করলে 120 থেকে 30 রানের সংখ্যায় থাকা পাকিস্তানের রান 150 পেরোয়। এমন একটি দুর্দান্ত জয়ের পর যুক্তরাষ্ট্রের অধিনায়ক মুনাক প্যাটেল তার অভিব্যক্তিতে বলেন, পাকিস্তানকে হারানো একটি বড় অর্জন। এটা যুক্তরাষ্ট্রের দলের জন্য একটি বড় দিন, শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় বরং দেশটির ক্রিকেট কমিউনিটির জন্য। দর্শক, ক্রিকেট এক অনিশ্চয়তার খেলা এবং এর সৌন্দর্য লুকিয়ে আছে এখানে, তা প্রমাণিত হলো এই ম্যাচে। যুক্তরাষ্ট্র ক্রিকেট টিমের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।